মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূদৃশ্য প্রতিটি মুহূর্তে নতুন মোড় নিচ্ছে। যে গতিতে পরিস্থিতি এগোচ্ছে তাতে আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এখন পুরোপুরি এই অঞ্চলের দিকে নিবদ্ধ। কিন্তু সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি সামনে আসছে তা হলো ইরানের হাতে থাকা কিছু অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, যা এতদিন অনেকের কাছেই ছিল অজানা। সাম্প্রতিক কিছু তথ্য এবং গোয়েন্দা প্রতিবেদনে যা উঠে এসেছে তা শুধুমাত্র আশ্চর্যজনক নয়, বরং অনেক ক্ষেত্রেই উদ্বেগজনক। ইরানের আকাশসীমায় এমন একটি বিমান নিয়মিত টহল দিচ্ছে যার গঠন এবং কাজের ধরন একদম আলাদা। সাধারণ যুদ্ধ বিমানের মতো এটি সরাসরি কোনো লক্ষ্যবস্তুতে হামলা করে না, তবে যুদ্ধক্ষেত্রে এর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। এটি মূলত একটি আকাশভিত্তিক কমান্ড সেন্টার যা শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করে এবং নিজস্ব বাহিনীকে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে। রাশিয়ার তৈরি বেরি A-50 নামের এই অত্যাধুনিক রাডার বিমানটি ইরানের হাতে থাকার বিষয়টি নিশ্চিত হবার পর সামরিক বিশ্লেষকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এই বিমানটি অন্য যে কোনো বিমানের চেয়ে আলাদা, কারণ এর পিঠের ওপর রয়েছে একটি বিশাল গোলাকার ডিস্ক, যা আসলে একটি অত্যাধুনিক ঘূর্ণায়মান রাডার সিস্টেম। এই রাডার সিস্টেমটি শুধু একটি সাধারণ জাদুকরী যন্ত্র নয়, এটি পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে তৈরি, যা দূরপাল্লার এবং নিকটবর্তী উভয় ধরনের লক্ষ্যবস্তু একসাথে নজরে রাখতে পারে। যেখানে একটি যুদ্ধ বিমানের রাডার সাধারণত 50 থেকে 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কভার করতে পারে, সেখানে এই বিমানের রাডার প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত এলাকা স্ক্যান করতে সক্ষম। শত্রুপক্ষের কোনো বিমান, ক্রুজ বিমান বা ড্রোন যদি ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসে, তাহলে সেখানে সীমান্তে পৌঁছানোর অনেক আগেই এই রাডারে ধরা পড়ে যায়। বিমানটির ভেতরে রয়েছে একটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার, যেখানে প্রশিক্ষিত অপারেটররা বিশাল স্ক্রিনের সামনে বসে প্রতিটি সংকেত বিশ্লেষণ করে থাকেন। সেই তথ্য সাথে সাথে পাঠানো হয় স্থলভিত্তিক মিসাইল ডিফেন্স সিস্টেম, যুদ্ধবিমান কিংবা সামরিক ঘাঁটিতে। এর ফলে শত্রুপক্ষ কোনো আকস্মিক আক্রমণ করার সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত থাকে। তবে শুধুমাত্র আকাশপথেই নয়, সমুদ্রপথেও ইরান এক ধরনের অদ্ভুত কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল গ্রহণ করেছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের তেল সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট, যেখানে ইরান মোতায়েন করেছে তাদের হায়দার 1 জোর টাইপ স্পিডবোট। এই ছোট কিন্তু মারাত্মক ক্ষমতাসম্পন্ন নৌযানগুলো মূলত পরিচালনা করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নেভাল ইউনিট। বাহ্যিক দৃষ্টিতে এগুলোকে সাধারণ স্পিডবোট মনে হলেও বাস্তবে এগুলো অত্যাধুনিক আক্রমণাত্মক প্ল্যাটফর্ম। এই বোটগুলোর গতি প্রায় ঘন্টায় 185 কিলোমিটার, যা সাধারণ নৌযানের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত। এই অসাধারণ গতির কারণে এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, ফলে শত্রুপক্ষের রাডারে সঠিকভাবে ধরা পড়া অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই স্পিড বোটগুলোর সশস্ত্রতা। প্রতিটি বোটে লাগানো রয়েছে ভারী মেশিনগান, রকেট লঞ্চার এবং এমনকি ছোট পাল্লার মিসাইল সিস্টেমও। কিছু সংস্করণে অ্যান্টিশিপ মিসাইল বহনের ক্ষমতাও যুক্ত করা হয়েছে। এই ধরনের স্পিড বোটগুলো একাকী কাজ করে না, বরং সাধারণ 10 থেকে 50টি বোটের একটি দল একসাথে আক্রমণ পরিচালনা করে। এই কৌশলকে বলা হয় সোয়ার্ম ট্যাকটিক্স। এই পদ্ধতিতে একটি বড় যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারের পক্ষে একসাথে এত সংখ্যক ছোট এবং দ্রুতগামী লক্ষ্যবস্তুতে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শত শত এই ধরনের স্পিডবোট মোতায়েন করা হয়েছে, যা এই অঞ্চলে নৌ চলাচলের নিরাপত্তাকে একটি বড় প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এদিকে ইরান আকাশযুদ্ধের ক্ষেত্রেও নতুন একটি হাতিয়ার সামনে নিয়ে এসেছে, যার নাম আবাবিল UAV। এটি মূলত একটি মানুষবিহীন আকাশযান, যা দীর্ঘ সময় ধরে শত্রুপক্ষের এলাকায় নজরদারি এবং তথ্য সংগ্রহ করে। এর বিশেষত্ব হল এতে রয়েছে উচ্চ রেজলিউশনের ক্যামেরা, ইলেকট্রনিক সিগন্যাল সেন্সর এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন সিস্টেম। এই ড্রোন থেকে সরাসরি লাইভ ভিডিও এবং ছবি গ্রাউন্ড কন্ট্রোল সেন্টারে পাঠানো সম্ভব, যা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে অত্যন্ত সহায়ক। আবাবিল ড্রোনের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এর উৎক্ষেপণ পদ্ধতি। এটি চালু করার জন্য কোনো দীর্ঘ রানওয়ে প্রয়োজন হয় না। বিশেষ ক্যাটাপল্ট লঞ্চার ব্যবহার করে সরাসরি বাতাসে ছুড়ে দেওয়া যায়, ফলে পাহাড়ি অঞ্চল, মরুভূমি বা সীমিত পরিসরের সামরিক ঘাঁটি থেকেও এটি সহজে চালু করা সম্ভব। এই ড্রোনের কর্মক্ষমতা প্রায় 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি 3 থেকে 5 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। গতি মোটামুটি ঘন্টায় 200 থেকে 300 কিলোমিটার, যা একটি নজরদারি মিশনের জন্য যথেষ্ট কার্যকর। আবাবিল সিরিজের বেশ কয়েকটি সংস্করণ রয়েছে। আবাবিল 2 এবং আবাবিল 3-র মধ্যে ভিন্নতা মূলত কাজের ধরনে। আবাবিল 3 সাধারণত শুধু নজরদারি এবং তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়,
অন্যদিকে আবাবিল 2-কে আত্মঘাতী ড্রোন হিসেবেও ব্যবহার করা হয় বলে বেশ কিছু গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অর্থাৎ এই ড্রোনটি সরাসরি একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রোগ্রাম করা হয়। এই ধরনের ড্রোনগুলো ব্যবহার করা হয় সাধারণত স্থির লক্ষ্যবস্তু যেমন রাডার স্টেশন, কমিউনিকেশন টাওয়ার বা সামরিক যানবাহন ধ্বংস করার জন্য। তবে ইরানের সবচেয়ে ভয়াবহ এবং নিরবস্ত্র হয়তো এগুলো নয়। সবচেয়ে বিপজ্জনক হল সমুদ্রতলে লুকিয়ে থাকা নৌ মাইন। এগুলো এমন এক ধরনের বিস্ফোরক যন্ত্র যা একবার সঠিক স্থানে বসিয়ে দিলে সেটি মাসের পর মাস কার্যকর থাকতে পারে। এই মাইনগুলো সাধারণত পানির তলদেশে বা মাঝামাঝি স্তরে স্থাপন করা হয়। কোনো জাহাজ যখন এর কাছাকাছি দিয়ে যায় তখন মাইনের ভেতরের সেন্সর জাহাজের চৌম্বকীয় ক্ষেত্র, ইঞ্জিনের শব্দ বা পানির চাপের পরিবর্তন শনাক্ত করে এবং নিজে থেকেই সক্রিয় হয়ে বিস্ফোরিত হয়। কিছু মাইন আবার স্পর্শভিত্তিক, অর্থাৎ জাহাজের সাথে সরাসরি সংস্পর্শে এলে ফেটে যায়। এই মাইনগুলো শনাক্ত করা এবং নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। ইরান এই ধরনের মাইন স্থাপনের জন্য ছোট সাবমেরিন, ডাইভার টিম এবং দ্রুতগামী নৌযান ব্যবহার করে। কিছু মাইন এত ছোট যে সেগুলো সাধারণ রাডারে ধরাই পড়ে না। আবার কিছু মাইন এমনভাবে ডিজাইন করা হয় যে সেগুলো শুধু নির্দিষ্ট আকার বা ওজনের জাহাজের সংস্পর্শে এলেই সক্রিয় হয়। অর্থাৎ ছোট মাছ ধরা নৌকা বা ট্রলার পাশ দিয়ে গেলে কিছুই হবে না, কিন্তু বড় কোনো যুদ্ধ জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার এলে সেটি তাৎক্ষণিক সক্রিয় হয়ে যাবে। এই মাইনগুলোর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এগুলোর মূল্য অত্যন্ত কম, কিন্তু ক্ষতির পরিমাণ বিশাল। একটি সামরিক মাইন মাত্র কয়েক লাখ টাকা দামের হতে পারে, কিন্তু সেটি কয়েক হাজার কোটি টাকার একটি যুদ্ধ জাহাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। এছাড়া একবার যদি হরমুজ প্রণালীতে মাইন স্থাপিত হয়ে যায় তাহলে সেই পুরো রুট পরিষ্কার করতে সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে। আর ততদিন সেই পথ দিয়ে তেল পরিবহন বন্ধ থাকবে, যা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে। এখন প্রশ্ন হলো, ইরান কেন এত দ্রুত এবং এত বৈচিত্র্যময় সামরিক সক্ষমতা গড়ে তুলছে? বিশ্লেষকদের মতে ইরান জানে যে তাদের প্রচলিত সামরিক বাহিনী পশ্চিমা শক্তিগুলোর তুলনায় দুর্বল। তাই তারা এমন কৌশল বা প্রযুক্তি বেছে নিচ্ছে যা কম খরচে কিন্তু বেশি কার্যকর। ছোট স্পিডবোট, নিম্নমানের ড্রোন এবং সমুদ্রতলের মাইন, এই সব কিছুই এক ধরনের অসমমিতিক যুদ্ধের অস্ত্র। এগুলো দিয়ে সরাসরি বড় কোনো যুদ্ধ জেতা সম্ভব নয়, কিন্তু শত্রুপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি এবং তাদের পরিকল্পনা ব্যাহত করা সম্ভব। এবং ইরানের ভৌগোলিক অবস্থান তাদের এই কৌশলকে আরও শক্তিশালী করে তুলেছে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি, এবং এই পথটি ইরানের নিয়ন্ত্রণাধীন উপকূলরেখার পাশ দিয়ে যায়। এই সুবিধাটি ইরান পুরোপুরি কাজে লাগাচ্ছে। বিশ্বজুড়ে এমন একটি উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো বড় সংঘাত শুরু হয় তাহলে তার প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং সেটি পুরো বিশ্বকে প্রভাবিত করবে। তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে, সমুদ্রপথ অনিরাপদ হয়ে উঠবে এবং বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে। ইরান যে প্রযুক্তি এবং কৌশল বেছে নিয়েছে তা স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে তারা একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই সামরিক অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে বিশ্ব নেতাদের দায়িত্ব হল কূটনৈতিক উপায়ে এই উত্তেজনা কমিয়ে আনা এবং একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা। না হলে আগামী দিনগুলো মধ্যপ্রাচ্য এবং সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত অশান্তিপূর্ণ হতে পারে।